এই লোকটি নিজের জন্য উপকরণ বাছাই করতে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ এমন কিছু ঘটে গেল যা সে কল্পনাও করেনি। তার প্রতিদ্বন্দ্বী হঠাৎ দৌড়ে এসে সব রান্নার তেল তুলে নিয়ে গেল। লোকটি কিছু বোঝার আগেই সে সব মশলা নিজের দখলে নিয়ে নিল। আয়োজকেরা কোনো অতিরিক্ত উপকরণ রাখেনি, তাই যা ছিল সেটাই ব্যবহার করতে হতো। এটা দেখে দর্শকদের মনে হলো লোকটি বুঝি এবার হারই মানবে, কিন্তু সে হার মানতে অস্বীকার করল। সে বাকি থাকা উপকরণগুলো মনোযোগ দিয়ে দেখল। ধীরে ধীরে তার মাথায় একটি নতুন ভাবনা তৈরি হতে লাগলো। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী তাড়াহুড়ো করে রান্না শুরু করে দিল। ঠিক তখনই সে দেখল লোকটি একটি পাত্রে শূকরের মাংস সামলাচ্ছে। কিছুক্ষণ পর সে মাংস বের করে নিল এবং শূকরের চর্বিতে ভরা একটি বড় বাটি আলাদা করে রাখল। এরপর সে আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বীর দিকে মুচকি হাসল। প্রতিদ্বন্দ্বীর মনে হলো লবণ ছাড়া আর শুধু তেল দিয়ে সুস্বাদু খাবার বানানো সম্ভব নয়। ঠিক সেই সময় লোকটি সব জেলিফিশ একত্র করলো, সেগুলো একটি পাত্রে দিয়ে ফোটাতে শুরু করলো। এটা দেখে সবাই হতবাক হয়ে গেল। কেউই বুঝতে পারছিল না সে কি করতে যাচ্ছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জেলিফিশের ভেতরের পানি উবে গেল এবং পেছনে থেকে গেল স্ফটিকের মতো কণা, অর্থাৎ সামুদ্রিক লবণ। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। তার প্রতিদ্বন্দ্বী ঘাবড়ে গেল এবং আরো দ্রুত রান্না করতে লাগলো। কিন্তু তেল বের করা আর লবণ বানাতে গিয়ে লোকটির বেশ সময় নষ্ট হয়ে গেছে। এখন তার হাতে জটিল কোনো ডিশ বানানোর সময় ছিল না, তাই সে একটি সাধারণ বেন্টো বানানোর সিদ্ধান্ত নিল। যখন হোস্ট শেষ কাউন্টডাউন শুরু করলো, তখন দুজনেই ঠিক সময়ে নিজেদের খাবার শেষ করলো। দেখতে লোকটির বেন্টো খুবই সাধারণ ছিল, আর তার প্রতিদ্বন্দ্বীর বিলাসবহুল স্টেকস অনেক বেশি ঝকঝকে ও আকর্ষণীয় লাগছিল। কিন্তু বিচারকেরা যখন বেন্টো চেখে দেখলেন, তখন তারা অবাক হয়ে গেলেন। স্বাদ ছিল একদম পারফেক্ট। এতে ব্যবহৃত তেল আর লবণের স্বাদ ছিল গভীর ও অনন্য। চর্বির মোলায়মতা আর সামুদ্রিক লবণের তীব্রতা একে অন্যকে অসাধারণভাবে ভারসাম্য দিচ্ছিল। এক বিচারক প্রতিদ্বন্দ্বী দলের সমালোচনাও করলেন। তিনি বললেন তাদের আচরণ প্রকৃত রান্নার প্রতিযোগিতার চেতনার বিরুদ্ধে। অবশেষে সেই লোকটি 2-1 ভোটের ব্যবধানে প্রতিযোগিতাটি জিতে নিল।